কোন পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি করলে সুস্বাদু হবে আর খুব ইজি হবে রান্না করতে, সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে চলেছি। ফার্স্টে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দই দিয়ে দিচ্ছি। দই পেস্ট করে দইয়ের মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর সরষে পেস্ট করে নিয়েছি। একে একে করে নেব পেঁয়াজ পেস্ট আর করে নেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা ঝালের জন্য। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর পরে আমি চিংড়ি মাছগুলোতে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর একটা কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। কিন্তু মনে রাখতে হবে মাছগুলো খুব অল্প সময় ভাজা হবে, একদম ভাজা হলে চলবে না। মাছগুলো ভাজা হলে আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে কষা হতে হতে এক সাইডে আমি নারকেলগুলো ভালো করে পেস্ট করে নেব। নারকেল পেস্ট হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে নারকেলের দুধ আলাদা করে নেব। নারকেলের দুধ বার করতে করতেই আমার কিন্তু পেঁয়াজের যে পেস্ট ছিল সেটা কষা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতন আর হলুদ গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দই, সরিষা আর কাজু বাদামের যে পেস্টটি আমি রেডি করেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দেব। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ আর কিছুটা দিয়ে দেব গরুর দুধ। নারকেলের দুধ আর গরুর দুধ দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফোটানো হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে কিছুটা সময় যখন ফোটানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর কিছুটা ঘি। তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন চিংড়ি মাছের মালাইকারি। এটি একদমই খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতেই পারো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।